আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। দোয়া করলে দোয়া কবুল কেন হয় না, দোয়া কখন করতে হয়, কি কি দোয়া কবুল হয়, কি কি দোয়া আল্লাহ আখেরাতের জন্য রেখে দেয়। আমরা বহুতে বলে থাকি আল্লাহ আমার কথা শুনে না, আমার কথা কবুল করে না, এরকম আমরা বলে দোয়া করেও এরকম আমরা রাগে মাথায় বলে থাকি, কিন্তু না, গুনাহগারী হয়ে যাবেন, এরকম বলা যাবে না। কখন দোয়া করলে দোয়া কবুল হবে, কোন শর্তের উপর দোয়া করলে কবুল হবে না, তো আজকে আপনাদের মাঝে আমি সুন্দরভাবে একটি কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিজে পড়ে নেবেন ও নিজে সমাধান হয়ে যাবেন, শিখে নিতে পারবেন। আশা করি আপনাদের কাজে আসবে। আসুন বন্ধুগণ, আপনার সামনে সম্মুখে আমি পড়ে যাই, আপনারা শুনে যান, আমার সাথে থাকুন। দোয়া করিবার নিয়ম পদ্ধতি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন দোয়া করিবে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করিবে। যখন আপনি দোয়া করবেন, দোয়া করার পূর্বে বা আগে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। তারপরে আমার উপর দুরূদ শরীফ পাঠ করিবে। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ২-৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন বা তওবা করে নিতে পারেন। আপনি যে কোনো দূরতে জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, এইরকম দূরত পড়তে পারেন, বা আপনি ছোট্ট একটি দূরত জানেন, ওই দূরত পড়লেও আপনার হবে, পাঠ করিবেন। ইহার পরে স্বীয় গুনাহের কথা স্বীকার করিয়া কান্না জড়িত কণ্ঠে কাকুতি মিনতি সহকারে আল্লাহর নিকট মাপ চাহিবে। তারপরে আপনার গুনার দিকে, আপনার নিজের শয়নের দিকে কথা স্বীকার করবেন আল্লাহর কাছে, কান্না জড়িত কণ্ঠে কাকুতি মিনতি করিবেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর নিকট মাপ চাহিবে এবং দোয়া কবুলের বাসনা অন্তরে রাখিবেন। আপনি মনে মনে বলবেন যে আমার দোয়া কবুল হোক, আমার দোয়া আল্লাহ শুনতেছে, আল্লাহ কবুল করবেন, এরকম আপনি মনে মনে ধারণা করতে হবে। আপনার খুব মধুর স্বরে নরম দিলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর রহমতে দোয়া কবুল হবে। এরকমভাবে করলে আল্লাহর রহমতে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু কোনো পাপ কার্যের জন্য দোয়া করিলে কিংবা আত্মীয়তা ছিন্ন করিলে দোয়া কবুল হইবে না। কোনো পাপ কাজের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি জানতেছেন আমি মুখ একটি দোয়া করতেছি, কেন আল্লাহ কবুল করেন না, কিন্তু আপনি অজান্তে ওটা পাপ। আপনি নিজে ভেবে দেখবেন দোয়া করার আগে, বা আপনি একটি কাজ করবার জন্য যে কাজটি কি আমার শুদ্ধ কাজ না অশুদ্ধ কাজ, এগুলা কবুল হবে না। পাপ কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হইবার 3টি শর্ত বা নির্দেশন রহিয়াছে। দোয়া কবুলের 3টি শর্ত বা নির্দেশন রহিয়াছে। দোয়া কবুলের কয়েকটি শর্ত আছে, তা আসুন বন্ধুগণ আমরা শর্তগুলি শুনে যাই ও দেখে নিই। আচ্ছা, প্রথমতে প্রথমতে যেই বিষয়ের জন্য দোয়া করা হয় আল্লাহ তাআলা তাহাই বাস্তবায়িত করেন। আচ্ছা, আল্লাহ নিজে বাস্তবে শুনেন বা আপনার বাস্তবায়িত করেন। দ্বিতীয়, আল্লাহর নিকট যেই বিষয়ের জন্য দোয়া করা হইয়াছে উহা বাস্তবায়িত না করিয়া অন্য কোনো বিপদ যাহা তাহার উপর পরবর্তিত হইবার ছিল তিনি উহা দূর করিয়া দেন। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আপনি একটির জন্য দোয়া করতেছেন, আল্লাহ এরকম কি আপনার ওইটা না করে আপনার আগামী সামনে আপনার উপর বা কোনো বিপদ চিপদ আছে, ওই বিপদ আল্লাহ কাটিয়ে দেন। বা অন্য একটি বহুতে বলে থাকেন না যে কি হইবার ছিল বা কি হয়ে গেছে, আমি ভাবছিলাম একটা হয়েছে আর একটা, কিন্তু আপনার ভালোই হয়েছে, কিন্তু এরকম তো বলেন, তো ওইটা আল্লাহ তাআলার দ্বারা হয় করিয়ে দেন। তৃতীয়, আল্লাহ তাআলা পৃথিবীতে সেই দোয়ার প্রতিফল না দিয়া আখিরাতের জন্য উহার সব জমা রাখিয়া দেন। আপনি যেটার জন্য দোয়া করেছেন ওটা তো হইলই না, কিন্তু বেলেগ একটি হয়ে গেছে, আপনার হয়েছে, কিন্তু কিন্তু ওইটা পৃথিবীতে না দিয়ে আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। কারণ আল্লাহ আপনার থেকে ভালো জানেন আপনার জন্য কি মঙ্গলজনক বা কি অমঙ্গলজনক।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে সকল দুয়ার প্রতিফল পৃথিবীতে দেওয়া হয় না, উহা কিয়ামতের দিন দেওয়া হইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বহুত দোয়া করে থাকেন, কিন্তু আপনি বাস্তবতায় বা পৃথিবীতেও আপনি বর্তমান পাইতেছেন না, কিন্তু উহা আল্লাহ কবুল করে নিয়েছেন, আখিরাতের জন্য আল্লাহ তাআলা জমা রাখিয়ে দিয়েছেন। আচ্ছা, উহা কিয়ামতের দিন দেওয়া হইবে। সে লোক কিয়ামতের দিন মহা বিপদের সময় উহার প্রতিফল দেখিয়া আপনার যে জন্য দোয়া করেছেন ওইটা না দিয়ে আল্লাহ বেলেটি দিয়েছে, ওইটা জমা রেখে দিয়েছেন, ওইটা আপনি কাল কিয়ামতের দিন মহা বিপদের সময়, কাল কিয়ামতের দিন যখন মহা বিপদ থাকবে, উহার প্রতিফল দেখিয়া বলিবে যে, হে আল্লাহ তাআলা, আমি আগে জানিয়া ছিলাম আমার দোয়ার বদলা এত অধিক। তখন সেই ব্যক্তি আফসোস করিয়া বলিবে, যদি পৃথিবীতে আমার কোনো দোয়া কবুল না হইতো, পৃথিবীর জন্য, বা আপনার এরকম বলবে, বা সেই লোক এরকম বলবে যে, আমার দোয়া যে পৃথিবীতে বাস্তবতা না পেয়ে আজকে আমার এত হয়েছে, আমি আগে জানতাম না। কিন্তু পৃথিবীতে যেটি কবুল হয়েছে বা পৃথিবীর জন্য চেয়েছিলাম দুনিয়ার জন্য, ওইটা যদি তোমরা কবুল না হইতো, কোনো দোয়া কবুল না হইতো, তবে এখন কতই না ভালো হইতো। আপনি বাজার কবুল হবে বা কালকের মতো দিন এরকম হবে। অথবা দোয়ার প্রতিফল দুনিয়াতে যে ফলিবে, এমন ধারণা করা কঠিন নয়, ঠিক নয়। দোয়া প্রতিফল যে দুনিয়াতে হইবে, যে হইল না কেন আমরা এরকম বলে থাকি, ওইটা ধারণা করা ঠিক না আমাদের জন্য, বা ঠিক না। কারণ কি, আমার থেকে ভালো আপনি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ জানেন। আবার অনেক সময় দোয়ার প্রতিফল অনেক দেরিতেও ফলিয়া থাকে। অনেক দোয়া আপনি করেছেন, কিন্তু বর্তমান হয় না, কিন্তু দেরিতে ফলিয়া থাকে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম এর কওমের জন্য যে বদদোয়া করিয়াছিলেন, উহা 40 বছর পরে তুফান হিসাবে ফলিয়াছিল। যেরকম আপনি আমি তো সাধারণ আল্লাহর বান্দা, গুনাহগার। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, উনি বদদোয়া দিয়ে করেছিলেন ওনার কওমের উপর দিয়েছিলেন, কিন্তু 40 বছর পর আল্লাহ ইহা কবুল করে নিয়েছেন, বা 40 বছর পর ফলিত হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করিয়া উহার প্রতিফলের জন্য তাড়াহুড়া করা ঠিক নয়। আল্লাহর উপর যখন আপনি বিশ্বাস করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার অমুক কাজটি ফল করিয়া দেও, অমুক কাজটি আমার করিয়া দেও, ওইটা তাড়াহুড়া করা ঠিক নয়। আপনি ধৈর্য থাকতে হবে। আমাদের বর্তমানে এরকম ধৈর্য নাই। আমাদের বর্তমান কখন দোয়া করছি ওখানে হইতে লাগে, কিন্তু না, আল্লাহ তাড়াহুড়া আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ আপনাদেরকে ভালো জানে, কুম্বালা আপনার জন্য মঙ্গলজনক কী হয়েছে আল্লাহ দিয়ে থাকবেন সেই সময়। কিন্তু আপনি আল্লাহর জেনে থাকুন, আল্লাহর প্রশংসার দিকে, ধর্মকাজের দিকে আপনি লিপ্ত থাকুন। আল্লাহ তাআলা কোনো দোয়ার প্রতিফল সঙ্গে সঙ্গে কবুল করিয়া থাকেন। আল্লাহ তাআলা কোনো দোয়ার ফল সঙ্গে সঙ্গে দিয়া থাকেন, আবার কখনো দেরিতে ফলিত দিয়া থাকেন, কখনো দেরিতেও দেয়, বা কখনো উহা কিয়ামতের জন্য জমা রাখিয়ে দেন, কখনো উহা কিয়ামতের জন্য জমা রাখিয়ে দেন। কারণ কি, আপনি যদি বলেন আমি ওইটা বলছি, ওইটা হইল না কেন, না, আপনার ওইটা হয়েছে, আল্লাহ আপনার জন্য জমা রাখিয়ে দিচ্ছেন, বা দেরিতে ফল দিব বা আখিরাতের জন্য দোয়া রাখিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার কথা শুনে, আপনি যদি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আপনার কথা শুনে। আচ্ছা, সুতরাং আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া ঠিক নয়। আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হইবেন না। বহুতে বলে থাকি আমরা যে, দোয়া করলাম, আমি কত ডাকি, আল্লাহ আল্লাহ কেন শুনে না গেলে, দেখো না অমুক হইতেছে, আমি বলতেছি আমার হয় না কেন, এরকম বলে নিজেকে সংকোচ মনে করেন, এরকম করবেন না। রাগান্বিত হবেন না। কারণ কি, আল্লাহ আপনার জন্য কি রাখিয়েছেন, আল্লাহ আপনার সাথে আল্লাহ ভালো জানে। ঠিক, তিনি কোরআন শরীফে ঘোষণা করিয়া দিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে কখনো নিরাশ হইও না। আল্লাহ নিজেই বলিয়ে দিয়েছেন যে, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। সর্বদাই আল্লাহ তাআলার
রহমতের আশা থাকবেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে থাকবার চেষ্টা করবেন, আল্লাহ তাআলাকে সম্মান করবেন, আপনি হক পথে চলে যাবার চিন্তা করিয়া যাবেন। আচ্ছা, দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত হয়েছে, দোয়া কবুল হওয়ার শর্ত আছে। আচ্ছা, দোয়াকারী অবশ্যই হালাল রুজি বক্ষণ করিতে হইবে। আপনি দোয়াকারী, আপনার আল্লাহর সাথে আপনি হালাল রুজি আপনি বক্ষণ করতে হবে, হালাল রুজি আপনার জোগাড় করতে হবে। আচ্ছা, যাহার হারাম বস্তু পানাহার করিয়েও হারাম পোশাক পরিধান করিবে, তাহার দোয়া কখনো কবুল হবে না। আপনি হারাম পোশাক পরলেন, হালাল খাইলেন, কিন্তু তাও কবুল হবে না। কিন্তু আপনি হালাল সবটার দিকে আপনার হালাল থাকতে হবে। সুতরাং প্রত্যেক মুসলমানকে উহা হইতে বাঁচিয়া থাকতে হবে। প্রত্যেক মুসলমান হারাম ও হালাল দেখিয়া চলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অপরবাদেরকে শেয়ার করে দিন, তাদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।